গত দিনে যেখানে ছিলাম ওখান থেকে শুরু করি। গত দিন এখানে না তো আপনাদের কাজ আছে, এখানে প্রফেশনাল ফ্রিল্যান্সিং ব্যাচ 4-এ আমরা ছিলাম জুলাই মাসের 13 তারিখ। 13 তারিখের মধ্যে আমরা হচ্ছে নেস্টেড লেআউট নিয়ে কাজ করছিলাম। আমি নেস্টেড লেআউটটা কপি করলাম, করে নতুন একটা ফোল্ডার করলাম, নাম দিলাম হচ্ছে আজকে 16 তারিখ 16/7/2017 আজকে ডিরেক্টরি করে এখানে ফাইলটা পেস্ট করে দিলাম। এটা যদি আমরা ব্রাউজারে দেখি, তাহলে গতদিন যেটুকু কাজ করে বাসায় গেছি সেইটুকুই দেখতে পাবো, তাই কি না? ব্রাউজার ওপেন হতে এত সময় লাগলে হবে? আপনাদের মধ্যে কে জোকস ভালো বলতে পারে? আপনি পারেন জোকস ভালো বলতে? মাঝে মাঝে ভালো লাগবে না তখন দু একটা জোকস শোনাবেন, তাই বলবো। ওকে, আমাদের ডিজাইনটা এরকম ছিল। আমাদের কাজটা করতে হবে কি রকম ভুলে গেছি আমি। আমাদের এরপরে যেটা ছিল, আপনাদের যে কাজটা ছিল, এখানে আমাদের 3টা অংশ তৈরি করতে হবে, তাই কি না? এটাতে এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে 4 নাম্বার যে রোটা আছে এই কলামের ভিতরে আবার কি করতে হবে? টেবিলটা নিয়ে টেবিলটাকে ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, এই টেবিলের ভেতরে আমাদের যে কাজটা হবে, টেবিলের একটা নির্দিষ্ট কি থাকবে, একটা অ্যালাইন থাকবে যেটা হবে সেন্টার, তারপরে হচ্ছে উইড থাকবে যেটা হবে 1280, সেল স্পেসিং থাকবে যেটা করব 0, বর্ডার থাকবে যেটা করব 1। তারপরে আমাদের টেবিলের রো হবে, রোটাকে ক্লোজ করতে হবে। এরপরে আমাদের কলাম হবে, কলামটাকে ক্লোজ করতে হবে। কয়টা কলাম হবে? 3টা। সেভ করেন এবং যে কোনো একটাতে আপনি একটা হাইট প্রোভাইড করেন। হাইট কত হবে? এর প্যারেন্টের যেটা সেটা 200। হ্যাঁ, দিয়ে দিলাম। রিলোড করি। আমি যেরকম চাচ্ছিলাম আমার পুরো ডকুমেন্টটা ওইভাবে রেডি। এখন আমার কথা হচ্ছে আমি এখানে 3টা দিব না, আমি দিব 5টা। তাহলে কিভাবে কাজ করব? আপনারা 5টা করে ফেলেন। আমাদের 2 নাম্বার রোতে এখানে আমার কয়টা ছিল? 4টা না? আমার এখানে 5টা করতে হবে, করে ফেলেন। মনে করেন এই পিকচার, এখান থেকে আমি এটাকে আমার ফেভ আইকন হিসাবে নিব। কোয়ালাকে সিলেক্ট করে এখান থেকে আপনারা শুধুমাত্র জেনারেট 16x16 ফেভ আইকন, জেনারেট ফর আইকন ফর ওয়েব, অ্যান্ড্রয়েড, মাইক্রোসফট, আইওএস, আইফোন, এই সেই এত কিছু দরকার নাই। জাস্ট এটা সিলেক্ট করে ক্রিয়েট ফেভ আইকনে ক্লিক করবেন। তারপরে একটা জিপ ফাইল আসবে। ইমেজের সাইজটা একটু বড় তো আপলোড হচ্ছে, তারপরে ওটা সুন্দর করে জিপ করে ডাউনলোড করার অপশন দিবে, অথবা জাস্ট একটা ইমেজ ডাউনলোডের অপশন দেবে। 37%, 9%। এই অ্যাডগুলো কোথা থেকে আসতেছে জানেন তো? অ্যাডসেন্স, অ্যাডওয়ার্ড থেকে আসতেছে, আর অ্যাডসেন্স থেকে ইনকাম হচ্ছে 60%। আমি যে কাজটা করতে বলছিলাম করেছেন কি? ফাইলটাকে রিনেম করার কাজ।
যখন পুরাটা কমপ্লিট হবে এই ধরনের একটা মডেল পপআপ হবে, এটাকে মডেল বলা হয়। হ্যাঁ, এটা শেয়ার করার কোনো দরকার নেই, জাস্ট ক্লোজ করেন, না হলে এখানে ক্লিক করেন ইচ্ছা। তারপরে ডাউনলোডের অপশন আসার কথা, তো কি বলছে বলেন তো? ইমেজ সাইজটা অনেক বড় হয়ে গেছে। আমরা একটা ছোট ইমেজ সার্চ করে নিই গুগল থেকে। গুগলে আসেন, গুগল থেকে মিনিয়ন্স, বুঝিনি, ফটোশপে করা যাবে, করতে পারেন। আমি মিনিয়ন্স রে নিলাম, এই ইমেজটা নিলাম। আহা, আমার ডেস্কটপে তো কত সুন্দর একটা পিকচার ছিল, এই যে আমি ওটাই বানাবো। আমি আবার সুজে আসলাম, আমার ডেস্কটপে পিকচারটা আছে, এই যে পিকচার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি কিভাবে কি, ও নো, আমি একটা ভুল করছি, আমার বাইরে আসতে হবে, রিলোড, কন্টিনিউ। আমি ওটা হচ্ছে ফেভাইকন 16x16 পিক্সেলের যে সাইজ আছে ওটা নিতে হবে, বুঝছেন? এটাকে সার্চ করছে, ফেভাইকন জেনারেটর, দেন সাইট, দেন হচ্ছে ফাইল চুজ করলাম, সাইজটা সিলেক্ট করে দিব অনলি 16x16 পিক্সেল। এখানে আমরা এটাকে কিভাবে ইউজ করব সেটা এখানে বলে দেওয়া হয়েছে। আমাদের দিতে হবে লিংক, একটা রিলেশন টাইপ দিতে হবে, রিলেশন টাইপ হয় শর্টকাট আইকন অথবা শুধু আইকন দিতে হবে। এরপরে একটা হাইপার রেফারেন্স দিতে হবে, হাইপার রেফারেন্সের মধ্যে আমাদের ইমেজের পাথটা বলে দিতে হবে, ইমেজটা কোথায় আছে। এরপর টাইপ হিসাবে দিতে হবে ইমেজ অর এক্স আইকন, এটা দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নাই। নিচেরটাতে শুধু কি আছে, আইকন। তো যাই হোক, আমার হচ্ছে জেনারেটেড ফেভ আইকনটা আমি ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হয়েছে। হ্যাঁ, আমি ডাউনলোডে যদি আসি, এটা হচ্ছে আমাদের সেই ফেভ আইকনটা, ঠিক আছে? ওকে, কি অবস্থা, ফেভ আইকন অলরেডি আছে নাকি? এই যে একটা আছে, স্টার। যাই হোক, ফেভ আইকন কিভাবে জেনারেট করতে হয় জাস্ট আমার এটা দেখানোর কথা ছিল, অনলাইন থেকে আমি দেখাইলাম। আপনাদের যদি ফেভ আইকন কোনো জায়গায় খুঁজে না পান, তাহলে যে কোনো একটা ইমেজকে আপনারা ফেভ আইকন হিসেবে ইউজ করে নিতে পারেন। সেটা করার জন্য কি করতে হবে, আমরা সেই জায়গায় আসি। হ্যাঁ, আমি এটাকে ক্লোজ করে দিলাম নোটপ্যাডকে, ঠিক আছে? কেন ক্লোজ করলাম, কারণ হচ্ছে আমি ফাইলটাকে রিনেম করব। রিনেম করে কি করব, এটাকে নাম দিব হচ্ছে হোম। রিনেম করে কি নাম করলাম, হোম। আপনারাও রিনেম করে হোম করে ফেলেন। এবার এর ভেতরে একটা ফোল্ডার তৈরি করেন, নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম দেন হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড, প্রথম থেকে আমি প্র্যাকটিস শুরু করি, অ্যাসেটস, ASSETS, অ্যাসেট বানান কি ঠিক আছে? ইংরেজি স্টুডেন্ট কেউ আছেন? ইংরেজি সাবজেক্ট, বিবিএ, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ, এলএলবি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে নাই, সমস্যা নাই। অ্যাসেট বানান ঠিক আছে আমার মনে হয়। অ্যাসেট নামের যে ডিরেক্টরিটা আমরা রাখি, বিশেষ করে এখানে আমাদের ওয়েবসাইটে যেগুলো অ্যাসেট থাকে সেগুলো এর ভিতরে রাখা হয়। অ্যাসেট মানে তো আপনারা জানেন সম্পদ না সম্পত্তি,
সম্পদ, সেটা হচ্ছে অ্যাসেটস এর ভিতরে রাখা হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আমি অ্যাসেটস এর ভিতরে যে সম্পদ বা সম্পত্তি রাখবো সেটার জন্য আরেকটা ফোল্ডার করলাম। সেই সম্পদের টাইপ হবে ইমেজেস, মানে ইমেজ টাইপের যেগুলো থাকবে সেগুলো আমি রাখবো ইমেজেস ডিরেক্টরির ভেতরে। ঠিক আছে, আমি এখানে অ্যাসেটস নামের একটা ডিরেক্টরি করলাম আমার প্রজেক্টের ভেতরে। ঠিক আছে, তার ভেতরে ইমেজেস নামের আমি একটা ডিরেক্টরি তৈরি করলাম। এবার এই ইমেজেস ডিরেক্টরির ভেতরে আপনার পছন্দের ছবিটা কপি করে পেস্ট করে দেন, ওই রকমই ছোট হবে। আমি এটা হচ্ছে এমনি একটা বড় ইমেজই রাখলাম। এই যে বিশাল বড় নাম আছে, এই নামটা ভুল হতে পারে, তাই আমি একটা ছোট নাম দিলাম ফেভ আইকন। ঠিক আছে, ফেভ আইকন হিসাবে নাম দিলাম। কি কাজ করা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন, কিন্তু চোখে মুখে এমন ভাব। একটা কপি করে নিয়ে আসেন না কোথাও থেকে, ইমেজ যে কোনো জায়গা থেকে একটা ছবি, আপনার কম্পিউটারে যেখানে ছবি আছে সেখান থেকে অ্যাসেটস ডিরেক্টরির ভিতরে ইমেজেস নামের যে ডিরেক্টরি আছে ওর ভিতরে ওটাকে কপি করে রাখেন। ঠিক আছে, রাখছেন সবাই? এখন এটাকে আমরা ফেভ আইকন হিসাবে ইউজ করব। করার জন্য আমাদের home.html ফাইলটা আবার নোটপ্যাডে ওপেন করলাম। করছেন? করার পরে আমাদের ফেভ আইকন যেটা অ্যাড করতে হয়, এটা বিশেষ করে আমাদের টাইটেলের নিচে যে কোনো একটা জায়গাতে আমরা অ্যাড করতে পারি, এবং সেটা হেডের ভেতরে। হেডের ভেতরে টাইটেলের নিচে বিশেষ করে এটা অ্যাড করা হয়ে থাকে। ওইটা অ্যাড করার জন্য আমাদের যে ট্যাগটা লাগে সেই ট্যাগের নাম হচ্ছে লিংক। হেডের ভেতরে টাইটেলের নিচে যে কোনো জায়গাতে লিংক নামের ট্যাগ ইউজ করতে হয়। এরপরে রিলেশন একটা দিতে হয়, REL নামের একটা অ্যাট্রিবিউট দিতে হয়, এবং সেটার ভ্যালু হবে আইকন অথবা শর্টকাট আইকন। কোনটা দিবেন সেটা আপনার ব্যাপার। আমি আইকন দিলাম, আইকন অথবা শর্টকাট আইকন যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে দিতে হয় href নামের একটা অ্যাট্রিবিউট দিতে হয়। href মানে হাইপার রেফারেন্স। এই হাইপার রেফারেন্সের ভেতরে আপনার ইমেজ বলেন, ফাইল বলেন, সেটার লোকেশন বলে দিতে হয় এটা কোথায় আছে। এবং এরপরে আরেকটা দিতে হয়, সেটার নাম হচ্ছে টাইপ। টাইপ দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নাই। টাইপটার নাম হবে ইমেজ দিয়ে অবলিক দিয়ে বলে দিতে হয় এক্স আইকন। টাইপ দিলেও হয়, না দিলেও হয়। আবারও বললাম, আপনার ইচ্ছা হলে দিবেন, না দিলে না দিবেন। ঠিক আছে, আচ্ছা। এই হাইপার রেফারেন্সের ভিতরে ইমেজ পার্টটা আমরা কিভাবে ডিফাইন করব সেটা একটু দেখার চেষ্টা করি। ইমেজটা আছে কোথায়? এটা যে HTML যে ফাইলটা আছে সেই ডিরেক্টরির মধ্যে অ্যাসেট একটা ফোল্ডার আছে, তার ভিতরে ইমেজ নামের ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে, তাই কি না? তাহলে আমাদের যে কাজটা করতে হবে, দুইটা এখান থেকে আমার অ্যাসেট ডিরেক্টরির ভিতরে ঢুকতে হবে। ঢোকার জন্য আমাদের এখানে লিখতে হবে ঠিক অ্যাসেট, মানে সেম এই নামটাই নিতে হবে। এই নামটা নেওয়ার জন্য আমরা কপি করে নিতে পারি, রিনেম করে এটা পুরোটা কপি করে এর ভিতরে পেস্ট করে দিতে পারি। দিয়ে আমাদেরকে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। বুঝেছেন?
তারপরে এর ভেতরে কার মধ্যে ইমেজ নামের একটা ডিরেক্টরির মধ্যে, তাই এটাকে আবার রিনেম করে কপি করব। কেন কপি করতেছি, কারণ হচ্ছে এখানে যদি একটা ক্যারেক্টার মিস্টেক হয়ে যায় তাহলে ওই ইমেজটাকে খুঁজে পাওয়া যাবে না, আর খুঁজে যদি না পাওয়া যায় তাহলে হয়ে যাবে ঝামেলা। ইমেজ ডিরেক্টরির ভেতরে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া মানে তার ভিতরে ঢুকে যাওয়া, ঠিক আছে? গেলাম, যাওয়ার পরে এর ভিতরে এই নামের ইমেজটা যেটা আছে পুরোটা এক্সটেনশন সহ পুরোটা কপি করতে হবে। এক্সটেনশন সহ মানে ফাইলের নাম জেপিজি না জেপিজি না আইকন মানে আইসিও না হচ্ছে পিএনজি না হচ্ছে বিটম্যাপ ফাইল না হচ্ছে কি জানি আরেকটা বলা হয় গিফ ফরম্যাটে আছে, সেটা দিয়ে সেই নামটা এখানে বলে দিতে হবে। আমার অ্যাসেটের ভিতরে ইমেজেস এর ভেতরে ফেভ আইকন নামের যে ফাইলটা আছে সেটাকে নিলাম, নিয়ে সেভ করে দিলাম। এখন যদি আমার এটাকে ব্রাউজারে ওপেন করি, দেখেন এখানে ইমেজটা কিন্তু দেখাচ্ছে, দেখছেন? আশা করি আপনারাও কাজটা করতে পারবেন। চেঞ্জ করে ফেলবো হচ্ছে হোম। সেভ করে আমরা একটু রিলোড করে দেখবো যে টাইটেলটা চেঞ্জ হলো কিনা। হইছে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, এখানে একটা ইমেজ অ্যাড করার চেষ্টা করব, এই যে এখানে মানে লোগো হিসাবে, ঠিক আছে? এইটা কোনটা বলেন তো? আমাদের ফার্স্ট রো এর ভেতরে যে নেস্টেড টেবিলটা আছে সেই টেবিলটার ভেতরে রো এর ভেতরে যে সেকেন্ড কলাম আছে সেই পজিশনটা, তাই কি না? আবার বলবো? আবার বলতে হবে? আচ্ছা হ্যাঁ, তাহলে আমাদের পজিশনটা কোনটা? এটা না? এই পজিশনটাতে আসলাম, আসতেন আশা করি। এই পজিশনটাতে আমরা চাচ্ছি, একটু খেয়াল করেন, যা পেছনে পড়ে গেছে ওইটা নিয়ে আর নড়াচড়া করার দরকার নাই, যা সামনে আসবে সেগুলো গ্র্যাব করার চেষ্টা করেন। এর ভেতরে আমরা একটা ইমেজ দেখাইতে চাচ্ছি, ইমেজ, ঠিক আছে? ইমেজ দেখানোর জন্য বলা হয়েছিল যে ট্যাগটা লাগে, সেই ট্যাগের নাম হচ্ছে আইএমজি। আচ্ছা, আইএমজি ট্যাগটা এটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। আইএমজি ট্যাগটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? এর ভেতরে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে সোর্স, এসআরসি, ঠিক আছে? এবং আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে এএলটি। কোনটার কি কাজ আমি বলার চেষ্টা করব আশা করি। সোর্স এবং হাইপার রেফারেন্স অনেকটা একই রকম। হাইপার রেফারেন্স যেরকম পাথটা ডিক্লেয়ার করে, লোকেশনটা ডিক্লেয়ার করে, সেরকম সোর্সও আমাদের পাথটাই ডিক্লেয়ার করে, ঠিক আছে? আমাদের ইমেজের লোকেশন থেকে আমাদের এখানে সেটা দেখায় দিতে হয়। আমি আগের ইমেজটা এখানে দেখাবো, তাই এই পাথটাকে কপি করে ঠিক এর ভিতরে দিয়ে দিলাম, আগের ইমেজটাকেই। আমার তো আর কোনো ইমেজ নাই, ওটাই ভালো লাগতেছে দেখতে, একটু দেখলে মন ভালো হচ্ছে। কি জিয়াউর রহমান? হ্যাঁ, আগেরটাই আসে নাই না, আগেরটা না আসলে এখানেও আসবে না। আপনার ইমেজটা কোথায় আছে সেখানে লোকেশনটা দিতে হবে, এটা কি বুঝতে পারছেন না? আমার ইমেজটা কোথায় আছে? অ্যাসেট নামে ডিরেক্টরি। অ্যাসেটস মানে এখানে যা স্পেলিং আছে সেটাই দিতে হবে, তার ভিতরে ইমেজেস নামে ডিরেক্টরি, এটাই দিতে হবে, তারপরে ইমেজটার পাথ দিতে হবে। হ্যাঁ, নিয়ে আসতেন? খুব ভালো, তাহলে মিষ্টি খাওয়াইতে হবে, ঠিক আছে? আচ্ছা,
হ্যাঁ বলতেছি, হ্যাঁ। তো এখন যদি আমরা এইটুকু আমরা ইমেজের পাতটা এখানে দিয়ে দেই, ঠিক আছে, তারপরে সেভ করি এবং রিলোড করি, দেখেন ইমেজটা চলে এসেছে, বাট এই জায়গাটাও বড় করে ফেলেছে, ঠিক আছে। কারণ হচ্ছে এই ইমেজের জন্য যেটুকু জায়গা দরকার ছিল সে ততখানি জায়গা নিয়ে নিছে, কিন্তু ওই ঘরটার যে সাইজটা ছিল সেটা সে কেয়ারই করে নাই। আপনার তো ছোট আসছে, ওটা বড় করা যাবে, সমস্যা নেই। অল্টারনেটিভে কি বসে এটা নিয়ে এখন আলোচনা করা দরকার। আমরা গুগলে আসি, বড় হয়েছে, আমারও বড় হয়েছে, আমি ওটা ছোট করার ব্যবস্থা করতেছি। ছোট হবে না, কান ধরে ছোট করতে হবে। গুগলে আমরা যখন কোনো কিছু নিয়ে সার্চ করি, করার পরে এখানে ইমেজেস ট্যাবে যখন ক্লিক করি, করার পরে আমাদের অনেকগুলো ইমেজ দেখায়, বাবা জটিল ইমেজ, এটাই দরকার ছিল, বুঝছেন, নিয়ে নিতে হবে, এই ইমেজটা এখানে দিতে হবে। এখন আমরা ইমেজের যখন একটা নাম লিখে সার্চ করি, করে একটা রেজাল্ট আসে না, এই রেজাল্টটা কিন্তু ওই অল্টারনেটিভে আমি যে কথাটা লিখি ওটার রেসপেক্টে আসে। ইমেজের কি নাম আছে ওইটা দেখে আমাদের সার্চ ইঞ্জিন কোনো ইমেজকে দেখায় না, সার্চ ইঞ্জিন কোনো একটা ইমেজকে দেখায়, অল্টারনেটিভে কোনো কিছু যেটা লেখা থাকে তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা অল্টারনেটিভ হিসেবে ধরা হয়, ঠিক আছে। আমি এটার নাম দিলাম হচ্ছে লোগো, ঠিক আছে, লোগো। এটার একটা বিশেষত্ব আছে যে যখন আমার এই ইমেজটাকে খুঁজে পাওয়া যাবে না, মনে করেন যে এরকম খুঁজে পাওয়া গেল না, তখন ওই জায়গাতে লোগো কথাটা দেখাবে, মানে অল্টারনেটিভে যে টেক্সট থাকবে সেটা দেখাবে, ইমেজটাকে যদি খুঁজে পাওয়া না যায়। অল্টারনেটিভ টেক্সট কোনো একটা ওয়েবসাইটে যদি না থাকে তাহলে গুগল তাকে র্যাঙ্কিংয়ে খুব ভালো জায়গায় রাখে না, শোনা কথা। তবে আপনারা যারা এসইও করবেন তারাই ভালো জানবেন। অহেতুক এবং ওটা নিয়ে আপনার অনেক কথাবার্তা চলে, মানে ইরর দেখায়, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ইমেজটাকে আমাদের এই ফিল্ডের যে সাইজ আছে এটার মতো করে রিপ্রেজেন্ট করতে হবে। ওভাবে আমাদের রিপ্রেজেন্ট করার জন্য এই ফিল্ডের সাইজটা কত বলেন তো? এই ফিল্ডের সাইজ হচ্ছে উইডথ 150 পিক্সেল এবং হাইট 150 পিক্সেল, এটা হচ্ছে ফিল্ডের সাইজ, তাই কি না? তাই আমাদের এখানে এখন বলে দিতে হবে এটার হাইট হবে, যদিও এটা আমরা সিএসএস দিয়ে সুন্দরভাবে করতে পারবো, এবং উইডথ, এটা সিএসএস দিয়ে আরো সহজে করা যায়, আমরা সিএসএস এ হাতই দিই নেই এখনো। উইডথ হবে কত? 150, ঠিক আছে। এইটার পরে সেভ করেন এবং রিলোড করেন, দেখেন ইমেজটা কিন্তু ঠিক হয়ে গেছে। আপনার এখন মনে মনে ইচ্ছা হচ্ছে এই টিডি যেটা আছে এটার একটা কালার দিব, লাল কালার করব, সেটা হচ্ছে উইদাউট সিএসএস এ, এইচটিএমএল দিয়েই, এইচটিএমএল এর কিছু অ্যাট্রিবিউট ইউজ করে। যদি এরকম ইচ্ছা থাকে তাহলে সেটা করতে পারেন। এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটার নাম হচ্ছে বিজি কালার, এবং সেটা আমি কি কালার দিব? গ্রিন কালার মনে করেন, বিজি কালার, সেটাকে বলে দিলাম হচ্ছে গ্রিন কালারের হবে। ঠিক আছে, সেভ করে রিলোড করে দেখেন গ্রিন কালার কিন্তু চলে আসছে। হ্যাঁ,
উইদাউট সিএসএস এ আমরা এইচটিএমএল দিয়ে এভাবে আলাদাভাবে একটা টেবিল আসছে। আপনি কি এই ইমেজটাকে ঠিক এই পজিশনে দিয়েছেন, টিডির ভেতরে না বাইরে? দেখেন টিডির ভেতরে লিখছেন না বাইরে? ওই জন্যই তো বলতেছি। আচ্ছা, এটা যদি আমাদের হয় তাহলে আমরা একটু সামনের দিকে অগ্রসর হব। ইমেজ অ্যাড করা শিখলাম, ফেভ আইকন কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখলাম। আজকে তো কিছুই শিখি নাই। এরপরে বিজি কালার, এটাও একটা অ্যাট্রিবিউট। এটা কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার প্রোভাইড করা, ঠিক আছে? ওটা সিএসএস তে আসেন তারপরে লিখবেন। এইচটিএমএল এ এগুলো আগে থেকে প্রি রিফাইন করা, এভাবে আমাদের লিখতে হবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব ওই হাইপার লিঙ্কগুলো তৈরি করব, ঠিক আছে? আমরা যে কাজটা করব ওই হাইপার লিঙ্কগুলো তৈরি করব ওখানে যেটা আছে, ঠিক আছে? ওটা আমাদের তৈরি করতে হবে কোথায়? আমাদের সেকেন্ড রো এর ভেতরে। তার মানে আমাদের সেকেন্ড রো এটা, যেটার হাইট আছে 60 পিক্সেল, মানে 60। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা যে কাজটা করব প্রত্যেকটা, আমার তো কয়টা হবে বলেন তো? আর একটা বাড়তি হবে, 5টা হবে টোটাল। প্রথমেরটার নাম কি হবে বলেন? হোম, তাই কি না? আমি হোম লিখে সেভ করি। কার ভিতরে লিখছি দেখছেন? দুইটা টিডি, মানে টিডির শুরু এবং শেষের মাঝখানে যেখানে কন্টেন্ট লেখার জায়গা, ট্যাগের কন্টেন্ট যেখানে লিখি, হ্যাঁ ওখানে আমি বড় হাতে লিখছি বলে এখানেও লিখলাম। মানে আমি ওইটাকে ফলো করে করতেছি, তো দিতেই হবে তার কোনো মানে নাই। আমি ওটাকে ফলো করে করছি বিধায় এটা দিলাম। আমি হোমটা লেখার পর একটু রিলোড করে দেখি কি হয়েছে বলেন তো? সব জায়গা জমি একাই দখল করে নিছে। এখন মনে করেন আপনার বাসায় 10টা রুম আছে, বাসায় মানুষ একজন, তাহলে কি করবেন? 10টা রুম আপনি একাই ইউজ করবেন কিন্তু, হ্যাঁ? নিয়ে নিবে? আচ্ছা, একটু দেখার চেষ্টা করি। এখানে আমার আছে হচ্ছে গ্যালারি, পরেরটাতে আছে কন্ট্যাক্ট, পরেরটাতে পোর্টফোলিও, সরি পোর্টফোলিও, এবং সবার শেষেরটাতে আছে, আপনি যেভাবে টাইপ করতেছেন ওভাবে টাইপ করলে লাইফ বরবাদ হয়ে যাবে। অ্যাবাউট, ঠিক আছে? আমরা প্রত্যেকটাতেই কন্টেন্টগুলো দিয়ে দিলাম। আমার এইটা দেখে দেখে টাইপ করতে হবে তার কোনো মানে নাই, ওইটা দেখে দেখে টাইপ করতে হবে, কারণ আপনাদেরকে ওইটা দেওয়া হবে, এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দেখাতে হবে। আমরা যদি একটু রিলোড করি, সবগুলো সমানভাবে জায়গা জমি কি দখল করছে বলেন? কোনোটা বড় আছে, কোনোটা ছোট আছে। আর সমানভাবে যদি আমাদের জমি ডিস্ট্রিবিউট করতে হয় তাহলে আমাদের যে কাজ করতে হবে, একটা ক্যালকুলেটর ওপেন করতে হবে, এবং ক্যালকুলেটর ওপেন করে আমাদের কয়টা কলাম আছে বলেন তো? 5টা। 5টা দিয়ে আমাদের 1280-কে ভাগ করতে হবে। তাহলে রেজাল্ট পাওয়া যাচ্ছে কত বলেন তো? 256। তার মানে আমাদের প্রত্যেকটার উইট হবে 256 করে। কিভাবে বের করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন। যে বুঝতে পারেন নাই কোশ্চেন করেন, লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। আর কোশ্চেন যদি না করেন তাহলে খবর আছে। আমার কলাম সংখ্যা যত, তত দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমাদের কলাম সংখ্যা হচ্ছে 5, তাই 5 দিয়ে ভাগ করলাম। আমার কত রে ভাগ করতে হবে? উইট আমার কত?
1280 যেহেতু 1280 কে আমি এখন যদি রিলোড করি আমার সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে ঠিক আছে যাবে সব পারবেন মানে মোটামুটি অনেক কিছুই পারবেন এটুকু হইছে আচ্ছা এরপরে আপনার যদি ইচ্ছা হয় কোনো একটা কন্টেন্টকে সেন্টারে নিয়ে আসার জন্য ওই আগের মতোই অ্যালাইন কথাটা দিয়ে বলে দিতে হবে মাঝখানে হ্যাঁ এখানে করার কিছু নাই আমরা এখনো সিএসএস এ ঢুকি নাই এইচটিএমএল দিয়ে কাজ করতেছি এইচটিএমএল এ অনেক ঝামেলা আছে অনেক কাজ করতে হয় কিন্তু ফায়দা কম আমরা এখন যদি দেখি মাঝখানে সবগুলো চলে আসছে হ্যাঁ বুঝতে পারছি তাই কি না এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে হাইপারলিংক কিভাবে তৈরি করব সেটা জানতে হবে হাইপারলিংক তৈরি করার জন্য আগেই বলেছি এ ট্যাগটা লাগে এ ট্যাগকে অ্যাঙ্কর ট্যাগও বলা হয় এটা করার জন্য আমি যদি হোমের এখানে একটা হাইপারলিংক করতে চাই এর আগে আমাদের হচ্ছে একটা এ ট্যাগ দিতে হবে এবং এটাকে ক্লোজ করতে হবে ঠিক এর পরে যেটাকে আমরা হাইপারলিংক করব সেটাকে এ ট্যাগ দিয়ে র‍্যাপ করব কথাটা বুঝতে পারছি আচ্ছা শুধু এইটুকু করলে আমাদের হাইপারলিংক তৈরি হবে না দেখেন আমাদের এখানে লিংক কি তৈরি হয়েছে হয় নাই আমাদের তৈরি করার জন্য যে কাজটা করতে হবে এর পাশে একটা href দিতে হবে হাইপার রেফারেন্স হচ্ছে আমরা যেরকম ইমেজের পাথটা বলে দিয়েছিলাম আমরা এখন যে সাইটে যাব বা যে ওয়েবসাইটের পেজে যাব সেটা আমরা এখানে বলে দেই যেমন আমরা এখানে হাইপারলিংকে ক্লিক করলে বা আমি সরি হোমের উপরে ক্লিক করলে আমাদের পেজটা যাবে কোথায় গুগলে মনে করেন এটা যদি আমরা করতে চাই তাহলে এখানে google.com আচ্ছা google.com এ মনে করেন আসলাম ইউআরএলটা কপি করলাম কপি করে এই ইউআরএলটা আমাদের এই হাইপার রেফারেন্সের মধ্যে পেস্ট করে দিতে হবে এখানে দিয়ে সেভ করেন এখন যদি আপনারা এই পেজটাকে রিলোড করেন দেখেন এখানে কার্সর নিয়ে গেলে একটা হাতের মতো আসতেছে ক্লিক করলে আমাদের গুগলে চলে আসতেছে দেখছেন এইটা হ্যাঁ হ্যাঁ দিবেন দিতে পারেন তাহলে আপনার ব্লগারে কিভাবে হাইপারলিংক বিল্ড করবেন আপনি কোন একটা ওয়েবসাইটকে প্রমোট করতেছেন সেটা তো পারবেন এখন আশা করি তাহলে এ দিয়ে করা যায় এই এ ট্যাগকে বলা হয় হাইপারলিংক ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ হ্যাঁ পুরাটাই দিতে হবে এখানে কোনো কিছুতে ছাড় দেওয়া যাবে না দিলেই ধরা খাই যাবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ এটাই তো হাইপারলিংক তৈরি করার জন্য এটাকে ইউজ করা হয় আর হাইপার রেফারেন্সের মধ্যে আমাদের হচ্ছে সেই পাথটা বলে দিতে হয় আমরা যে সাইটে যাব বা যে পেজে যাব কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে দেখেন আমরা যখন হোমে ক্লিক করতেছি এইখানে এই পেজটা লোড হয়ে যাচ্ছে না কিন্তু এটা কিন্তু ঠিক না এটাতে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন করতে হবে এইটা যদি আপনি করতে চান তাহলে এখানে এই href এর পরে একটা নতুন একটা অ্যাট্রিবিউট দিবেন সেটার নাম হচ্ছে টার্গেট দিবেন এবং টার্গেটে বলবেন হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যদিও শুধুমাত্র ব্ল্যাঙ্ক দিলে কাজ করে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক না দিয়ে শুধু যদি ব্ল্যাঙ্ক লিখেন তাহলেও কিন্তু কাজ করবে তবে আপনি আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা ইউজ করবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস ঠিক আছে এখন দেখেন ওখানে পেজটা রিলোড করে ক্লিক করে দেখেন নতুন একটা ট্যাবে ওপেন হবে
ঠিক আছে, শিখছেন তো তাই কি না? সাকসেস। আচ্ছা, আজকে ক্লাস শেষ করে আমরা কিছু ভিডিও দেখব, কিন্তু নাই তো, স্পিকার নাই তো। স্পিকার নিয়ে আসা দরকার। আমি উপরে এটাকে আপাতত কমেন্ট করে রাখলাম। তো ভুল করি কমেন্ট করার জন্য, কি জানি এখান থেকে কমেন্ট করার সিস্টেম আছে নাকি দেখেন তো। কোনো সিস্টেম নাই, লিখে লিখেই কমেন্ট করতে হবে। মানে আমি নোটপ্যাড ইউজ করি না তো, তাই বলতে পারছি না। তাই বলে এটা নিয়ে আবার হাসাহাসি করবেন না। আমি সাবলাইমটা ইউজ করি, কোনো সময় পিএইচপি স্টর্ম ইউজ করি, কোনো সময় নেটবিনস। হ্যাঁ, সামারি কি সামারি? হ্যাঁ, সামারিতে ক্লিক করলে কমেন্ট হয়ে যাচ্ছে। চাই না, যাই হোক, আমি এখানে আপনাদের যে হাইপারলিংক করা দেখালাম সেটার নাম বলা হয় আউটার হাইপারলিংক, যেটাকে আউটবাউন্ড লিংকও বলা হয়। আপনার সাইট থেকে অন্য সাইটে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটাতে এখন আমরা এই ধরনের কাজ করব না। হাইপার রেফারেন্স, টার্গেট, এই সেই যেগুলো আছে এগুলো আমরা এখন রিমুভ করে দেই। আমরা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটাও রিমুভ করে দেই। টার্গেট একেবারে ফ্রেশ এইরকম ফরম্যাট আমি রেডি করি। হ্যাঁ, আমি হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করব, যেটাতে হোমে ক্লিক করলে হোমে আসবে, গ্যালারি গেলে গ্যালারি পেজে আসবে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে আসবে, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিও, অ্যান্ড অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ আসবে। এই ধরনের কাজ আমি এখন করব। একটু কমপ্লেক্স হবে, যারা বুঝবেন তাদের জন্য সহজ। এখন আমরা হাইপার রেফারেন্সে মনে করলাম আমরা হোমে ক্লিক করলে হোমে আসবে, মানে হোম ডট এইচটিএমএল। হোম ডট এইচটিএমএল কেন লিখলাম বলেন তো? আমার এখানে খেয়াল করেন, আমার রুট ডিরেক্টরি যেটা আছে এখানে হোম ডট এইচটিএমএল লেখা আছে। এইটা যেটা এখানে সেইটাই হবে, ঠিক আছে? আমি গ্যালারিতে যাব, গ্যালারির জন্য আরেকটা হাইপার রেফারেন্স মনে করেন তৈরি করব। তাহলে এটাকে কি করব? এ ট্যাগ দিয়ে র‍্যাপ করব এবং গ্যালারিকে এ ট্যাগ দিয়ে র‍্যাপ করার পরে এটার ভিতরে হাইপার রেফারেন্স হবে দিব। এর ভিতরে দিব কি? গ্যালারি ডট এইচটিএমএল। তারপর এখানে আবার এ ট্যাগ হবে, কন্ট্যাক্টটাকে র‍্যাপ করে ফেলি এ ট্যাগ দিয়ে, এবং এর ভেতরে হবে হাইপার রেফারেন্স এবং নামটা দিব হচ্ছে কন্ট্যাক্ট। এরপরে আমাদের হচ্ছে পোর্টফোলিও আছে, এটাকে এ ট্যাগ দিয়ে র‍্যাপ করব। এখানে হবে হাইপার রেফারেন্স, এখানে বললাম পোর্টফোলিও ডট এইচটিএমএল এবং দেন অ্যাবাউট। hyperreference about.html। আমার এটা কমপ্লিট। এখন আপনারা সবাই কমপ্লিট করেন। রিলোড করে দেখি। আমরা যদি হোমে ক্লিক করি, ঠিক আছে, গ্যালারিতে ক্লিক করার পরে কি বলতেছে? your file was not found, it may be may have been moved or deleted। এই ফাইলটা হয় মুভ করা হয়েছে, না হলে ডিলিট করে ফেলা হয়েছে, এ কথা বলা হচ্ছে। আসলে ওই ফাইলটা খুঁজে পাচ্ছে না। দেখেন সে আসছে কোথায়? 16 তারিখের মধ্যে গ্যালারি ডট এইচটিএমএল খুঁজতেছে। 16 তারিখের মধ্যে গ্যালারি ডট এইচটিএমএল ফাইল আছে? নাই। আমরা এখন এখানে গ্যালারি ডট এইচটিএমএল ফাইল তৈরি করব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি এখানে যেভাবে লিখছেন ঠিক এখানে ফাইলের নামটাও সেভাবে লিখতে হবে। আমি এখানে কি লিখছি? GALLERY, জিটা কিভাবে লিখছি? স্মল লেটারে। সো আমাকে এখানে যে ফাইলটা তৈরি করব
সেই ফাইলটাও স্মল লেটারে ওভাবে তৈরি করতে হবে। আপনি যদি ওখানেও ক্যাপিটাল ইউজ করেন এখানেও ক্যাপিটাল ইউজ করতে হবে, মানে দুইটা নাম সেম হতে হবে, না হলে হবে না, ফাইল নট ফাউন্ড ওভাবে দেখাবে। সো আমি এখানে গ্যালারি ফাইলটা তৈরি করার জন্য আমি একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিলাম, নিয়ে কি হবে GALLERY.html। হ্যাঁ না আমাকে বলেনি গ্যালারি পরে আমাদের ছিল কি কন্ট্যাক্ট CONTACT.html। এরপরে আমাদের আছে আরো portfolio.html। এরপরে আমাদের আছে আমাদের আরেকটা পেজ আছে, সেইটার নাম হচ্ছে about.html। আগামীকাল আমাদের HTML এর উপরে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। আজকে গুরুত্বপূর্ণ ছিল, তবে আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারিনি। কেন পৌঁছাইতে পারিনি জানি না। আমরা টোটাল কয়টা ফাইল রেডি করলাম, একটা অ্যাবাউট, একটা হচ্ছে গ্যালারি, মানে আমাদের যে পাঁচগুলো ফাইল, সবগুলো ফাইল এভাবে সিলেক্ট করবেন, ড্র্যাগ করে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে সব ওপেন করে ফেলবেন। হ্যাঁ কিভাবে? সবগুলো অ্যাসেট বাদে, অ্যাসেটস বাদে সবগুলো ফাইল ড্র্যাগ করে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাডে ক্লিক করেন, সবগুলো ফাইল ওপেন হবে। এখন যে কাজটা করবেন, হোম ফাইলের সবগুলো কোড কপি করেন, করে সবগুলো ফাইলে পেস্ট করে দেন। এরপরে সবগুলো ফাইল একবারে সেভ করার জন্য যেখানে সেভ অল নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন, তাহলে সব সেভ হয়ে গেল। এবার একটা কাজ করতে হবে, যেটা পোর্টফোলিও পেজ, সেটা টাইটেল চেঞ্জ করে বলে দিতে হবে পোর্টফোলিও। তারপরে যেটা অ্যাবাউট, সেটা টাইটেল চেঞ্জ করে বলতে হবে অ্যাবাউট। হ্যাঁ সবগুলো টাইটেলগুলো চেঞ্জ করে দেন, শুধু টাইটেল, এটা হচ্ছে কন্ট্যাক্ট। তারপরে গ্যালারি, এরপরে সেভ করে ফেলেন, এখানে আর দেখানোর কিছু নাই। এরপরে ব্রাউজারে আসেন, রিলোড করেন, দেখেন হোমে আমার হোম, গ্যালারি, এই যে গ্যালারি, কন্ট্যাক্ট পেজ, পোর্টফোলিও, এখানে পোর্টফোলিও পেজ, অ্যান্ড অ্যাবাউট পেজ। সবগুলো পেজ আমরা তৈরি করে ফেলেছি। এখন এরপরে স্টেপটা হবে আমাদের এই পেজের